বিসমিল্লাহ। আপনারা তো অনেকে অনেক কিছু খেয়েছেন, কিন্তু এভাবে কেউ খেয়েছেন কিনা আমি জানি না। আমি আজকে রান্না করব গরুর গোশত কুচি করে দিয়ে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, আর এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কিউব করে। আলুটা আমি আগে ভেজে নেব, নিয়ে মশলা দিয়ে গরুর গোশতটা কষিয়ে নিয়ে ছোলার ডাল দিয়ে ভুনা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আলুটা আমি ভেজে উঠিয়ে রাখবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা উঠিয়ে রেখে মাংসটা একটু ভেজে নিব। এখন আমি মাংসটা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিব। এখানে সব রকম মশলা গুছিয়ে রেখেছি, হালকা ভেজে নিয়েছি। এখন আমার গুছিয়ে রাখা মশলাগুলো একসঙ্গে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি কষানো মাংসের ভিতরে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব, ডালগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো ডালের ভিতরে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটা ভাজা ভাজা গ্রান করে পানি দিয়ে দেব। শুকনা শুকনা করে কষিয়ে নিয়েছি, এখন গরম পানি করে রেখেছি ওটা দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে তরকারিটা খুব মজা এবং সুস্বাদু হয়। দেখুন, গরম পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা, আবার একটু পাতলা রাখতে হবে, এর জন্য এটুকু পানি যথেষ্ট। দেখুন, আমার ছোলার ডাল দিয়ে গরুর গোশত কুচি ভুনাটা হয়ে গেছে। এখন আমি এভাবে এটা রেখে দিব একটু পাতলা করে, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। দেখুন, আমার ছোলার ডাল আর গোশত ভুনাটার কত সুন্দর কালার এসেছে। দেখতেও লোভনীয়, খেতেও লোভনীয় হবে। আপনারাও এভাবে খেয়ে দেখবেন রান্না করে। আর বাচ্চা কাচ্চারা বাড়িতে থাকলে তারা সব সময় মাংস খাওয়ার বাহানা করে, তাই একটু ডাল দিয়ে আর অল্প পরিমাণ মাংস দিয়ে রান্না করলেও এটা খাওয়া হয়ে যাবে। বাচ্চারাও শান্ত থাকলো, খাওয়া হয়ে গেল। সব সময় তো আর অনেক পরিমাণ মাংস রান্না করা সম্ভব হয় না, তাই অল্প পরিমাণ মাংস দিয়ে একটু ডাল দিয়ে একটু আলু দিয়ে রান্না করে দেবেন, এভাবেই খেয়ে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।